Hello viewers, I welcome you all to my own YouTube channel. Today is the second lecture on acidic strength. I will explain it all here. Today we will make the video in local language, that is Bengali. So আজকে আমরা এখানে অ্যাসিডিক স্ট্রেংথের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। তো আমরা এখানে অ্যাসিডিক স্ট্রেংথ এবং বেসিক স্ট্রেংথ, যদি অ্যাসিডিক স্ট্রেংথ শেষ করার পর সময় থাকে তাহলে বেসিক স্ট্রেংথটা নিশ্চয়ই কভার করব। ওকে, তো আমরা শুরু করছি অ্যাসিডিক স্ট্রেংথের নেক্সট থেকে। যারা আজকে আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলছি তোমরা প্রিভিয়াস ভিডিওটা নিশ্চয়ই দেখে নেবে, ওটার মধ্যে কিছুটা ইন্ট্রোডাকশন ছিল। তো আজকে আমরা করব অ্যাসিডিক স্ট্রেংথের অ্যাডভান্সড লেভেল। তো ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আমি শুরু করছি ওটা হচ্ছে এমন, the question is that between orthonitrophenol and paranitrophenol, which one is more acidic and why? Which is more acidic? Actually আমার এখানে অনেক কিছু বলার আছে। ওকে, তো একটা জিনিস প্রথমে দেখে নেই, OH এখানে NO2 গ্রুপ, এর মাইনাস আর এফেক্ট আছে, মাইনাস আই এফেক্টও আছে। ওকে, সো মাইনাস আর এফেক্টও আছে, মাইনাস আই এফেক্টও আছে। মাইনাস আই মানে ইন্ডাকটিভ এফেক্ট আর মাইনাস আর মানে নেগেটিভ রেজোনেন্স এফেক্ট। তো মাইনাস আর এর জন্য নাইট্রো গ্রুপ ইলেকট্রন টানে, আবার মাইনাস আই এর জন্য নাইট্রো গ্রুপ ইলেকট্রন টানে। ওকে, সো ইন্ডাকটিভ এফেক্ট যেটা আছে, ইন্ডাকটিভ এফেক্ট আমি বলেছিলাম আমার জিওসি ফার্স্ট লেকচারে একটা ভিডিও আপলোড করা আছে। ইট ডিক্রিজেস উইথ ডিস্টেন্স। সো নাইট্রো গ্রুপটার মাইনাস আর এফেক্ট তো এখানেও আছে এখানেও আছে, কিন্তু মাইনাস আই এফেক্ট যেটা আছে মানে ইন্ডাকটিভ এফেক্ট, এটা অর্থতে সবচেয়ে বেশি হয়, মেটাতে তারপরে কমে যাবে, প্যারাতে আরো কমে যাবে। তাহলে এটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা ছিল, কারণ এটার জন্য মাইনাস আর এর জন্য টানছে এবং এখানে মাইনাস আই ইজ হায়ার দেন দিস ওয়ান। ওকে, তো এটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালিতে এটা বেশি অ্যাসিডিক। The reason is like that. Okay, now we see, when we see the structure, it is actually exceptional case. When we see the structure of orthonitrophenol, we see that delta minus delta plus, this delta plus forms a hydrogen bond. Okay, this one is hydrogen bond, this one is hydrogen bond. What happens by the hydrogen bonding? I am writing the explanation here. By the hydrogen bonding, a chelate means cyclic compound is formed. So the compound becomes stable due to less vibration and low entropy. So the compound will not easily release the H plus, because after losing the H plus it will become unstable. So this is the reason why this is a poor acid. Okay, you can see here the hydrogen is in the delta plus condition, it forms a hydrogen bonding with the
oxygen atom. Now this will form a chelate. Chelate means cyclic compound. Cyclic compounds are generally stable due to the low vibration and low entropy. Okay, so this is not wanting to lose the H plus because its stability will decrease. That's why orthonitrophenol is a poor acid. That's why the order is like that. The orthonitrophenol is this one, paranitrophenol is this one. It should be more acidic, but it should be more acidic. Okay, but it is less acidic. Okay, it is less acidic. So this is the explanation why orthonitrophenol between orthonitrophenol and paranitrophenol, which one is more acidic? Paranitrophenol is more acidic. Okay, now এখন আমরা নেক্সট আরেকটা এক্সাম্পলের দিকে দেখছি। অ্যাকচুয়ালি এটা হলো টোটালি আপগ্রেডেড লেভেলের কোশ্চেন কনসেপ্ট। So between them, which one is more acidic? Okay, so electron withdrawing power কোনটা বেশি অ্যাসিডিক বলতে বলেছে। ইলেকট্রন উইথড্রয়িং যে পাওয়ার আছে এটা NO2 অনেক বেশি সায়ানাইড থেকে। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে একটা NO2 আছে, এখানেও NO2 আছে, এখানে একটা NO2 আছে, এখানেও একটা NO2 আছে, এখানে আরেকটা NO2 আছে, এখানে একটা CN আছে। তাহলে এটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা ছিল। এই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডের মধ্যে one should be more acidic than two. It should be. Okay, but it is wrong. Why wrong? We'll see. At first আমরা দেখি কেন এটা বেশি অ্যাসিডিক হওয়ার কথা ছিল। আমরা প্রথমে দেখতে পাবো এই দুইটা কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র এই জায়গাতেই ডিফারেন্সটা আছে। ওকে, তো আমরা দেখছি এই যে NO2 গ্রুপটা আছে এটা অনেক ভালো ইলেকট্রন উইথড্র করবে, ইজ এ ভেরি ভেরি গুড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। যদি ও ইলেকট্রন উইথড্র করে, এই জায়গাটা একটু ভালোভাবে দেখার দরকার আছে, যদি ও ভালোভাবে ইলেকট্রন উইথড্র করে তাহলে এই রিং থেকে ইলেকট্রন ডেনসিটি কমে যাবে, দ্য ইলেকট্রন ডেনসিটি ইন দ্য রিং উইল ডিক্রিজ। ওকে, তাহলে এই নাইট্রো গ্রুপটা এই যে অক্সিজেনের উপর লোন পেয়ারটা আছে এটা রেজোন্যান্সে যাওয়ার কথা, তাহলে এই বন্ডটা উইকার হওয়ার কথা, H+ ইজিলি দেওয়ার কথা ছিল। বাট অ্যাকচুয়ালিতে কি হয়, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এখানে যে প্রবলেমটা হয়েছে এটার নাম হলো SIR। SIR means steric inhibition of resonance। ওটা আবার কি দেখছি আমরা। অ্যাকচুয়ালিতে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স হলো, মনে করো এখানে তিনটা বড় সেম একই রকমের বাল্কি তিনটা বল আছে। ওকে, উপরেও কোনো সারফেস নেই, নিচেও কোনো সারফেস নেই। আমি এখানে ওদেরকে প্রেসার ক্রিয়েট করলাম। যেই মাত্র প্রেসার ক্রিয়েট করব তাহলে এই যে তোমার মাঝখানের বলটা আছে এটা হয়তোবা অ্যাবাভ দ্য প্লেন নয়তোবা বিলো দ্য প্লেন চলে যাবে। তখন দেখতে এটা এমন হবে দেখতে, নয়তোবা এটা দেখতে এমন হবে। ওকে, কারণ যখন আমি এখানে প্রেসার ক্রিয়েট করেছি তখন কি হয়েছে, মাঝখানের বলটা এক হলে উপরে চলে যাবে, না হলে নিচে চলে যাবে। এখন আমরা এই জিনিসটার সেম জিনিসটাই আমরা লক্ষ্য করব এই কম্পাউন্ডটার মধ্যে। দেখো এখানে একটা বাল্কি গ্রুপ, এটাও একটা বাল্কি গ্রুপ, এটাও একটা বাল্কি গ্রুপ, মানে বড় গ্রুপ। যখন এই গ্রুপটা এবং এই গ্রুপটা যখন মাঝখানেটাকে প্রেসার ক্রিয়েট করবে তখন এই যে নাইট্রো গ্রুপটা আছে, এই যে নাইট্রো গ্রুপটা আছে, this will go above or below
দ্য প্লেন। ওকে, তাহলে এই নাইট্রো গ্রুপটা প্লেনে থাকবে না, ইট ইজ আউট অফ দ্য প্লেন, আউট অফ দ্য প্লেন। যেই মাত্র এটা আউট অফ দ্য প্লেন চলে গেল, এখন এটার মাইনাস আর এফেক্ট নাই, নো মাইনাস আর এফেক্ট, নো রেজোনেন্স। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে, নো রেজোনেন্স। আবার বলছি, এই যে কম্পাউন্ডটা আছে, এটা এখানে একটা নাইট্রো গ্রুপ আছে বড় গ্রুপ, এখানে একটা নাইট্রো গ্রুপ আছে বড় গ্রুপ। এই দুইটা গ্রুপ মিলে যখন মাঝখানের বড় গ্রুপটাকে ধাক্কা দেবে, তখন এই নাইট্রো গ্রুপটা অ্যাবাভ দ্য প্লেন অথবা বিলো দ্য প্লেন চলে যাবে। বিকজ আমরা যখন তিনটা বল নিয়ে এখানে এটাকে যখন আমরা প্রেসার ক্রিয়েট করি, হয়তোবা এটা উপরে চলে যায়, নয়তোবা নিচে চলে যায়। তাহলে এদের ধাক্কায় এটা অ্যাবাভ দ্য প্লেন অর বিলো দ্য প্লেন চলে যাবে। যেই মাত্র অ্যাবাভ অর বিলো দ্য প্লেন চলে গেল, আউট অফ দ্য প্লেন চলে গেল, এখানে নো রেজোনেন্স, কোন রকমের রেজোনেন্স হবে না। তো রেজোনেন্স হবে না মানে মাইনাস আর এফেক্ট নেই, নো মাইনাস আর এফেক্ট, এটার কোনো মাইনাস আর এফেক্ট নেই। অন্যদিকে এই যে কম্পাউন্ডটার দিকে আমরা দেখছি, নাইট্রো নাইট্রো সিএন, অ্যাকচুয়ালি সায়ানাইড ইজ এ লিনিয়ার গ্রুপ, লিনিয়ার গ্রুপ, সায়ানাইড ইজ এ লিনিয়ার গ্রুপ। এটা বড় গ্রুপ, এটাও বড় গ্রুপ, কিন্তু এটা ধাক্কায় এর যেহেতু খুব স্লিম গ্রুপ, সেই কারণে এটা প্লেনেই থাকবে। তো এটার মাইনাস আরও থাকবে, মাইনাস আইও থাকবে। তাহলে এই দুইটা কম্পাউন্ডের মধ্যে আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে অ্যানোটো গ্রুপ যেমন আছে, এটার মধ্যেও অ্যানোটো গ্রুপ আছে, এখানেও অ্যানোটো গ্রুপ যেমন আছে, এখানেও অ্যানোটো গ্রুপ আছে, এখানে মাঝখানে একটা অ্যানোটো গ্রুপ আছে, এখানে একটা সায়ানাইড ছিল, কিন্তু এই অ্যানোটো গ্রুপটা, এখানে যে অ্যানোটো গ্রুপটা আছে, দিস অ্যানোটো গ্রুপ is out of the plane, this NO2 group is out of the plane। তাহলে এটা রেজোনেন্সে টেক পার্ট করতে পারবে না, কিন্তু ওর মাইনাস আই এফেক্ট থাকবে। এখানে যে সায়ানাইড গ্রুপটা আছে, এর মাইনাস আরও থাকবে, মাইনাস আইও থাকবে, সেই কারণে এটা অনেক বেশি ইলেকট্রন উইথড্র করবে, এবং দিস ওয়ান ইজ মোর অ্যাসিডিক, মোর acidic. You should understand this one. Actually, this is the most important concept that is known as SIR, steric inhibition of resonance. Actually, this is the most important. Actually, this is the most important demonstration or illustration. যে এক্সাম্পলটা দিলাম এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ওকে, নাও আমরা এসআইআর এর আরেকটা এক্সাম্পল দেখবো, বাট ওটা বেসিক স্ট্রেংথে দেখবো। ওকে, এখন আমরা আরেক রকমের কনসেপ্টের দিকে যাচ্ছি। ওকে, নাও এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস increases in phenol, the acidic strength, phenol and benzoic acid, the acidic strength generally increases। আমি একটা এক্সপ্লেনেশন দেবো এখানে পুরোটা বোঝার জন্য। ওকে, তো তোমরা একটু ভালোভাবে দেখবে। এই জায়গাতে আমরা তিনটা এক্সাম্পল নিচ্ছি এখানে, বেঞ্জোইক অ্যাসিড, ওকে, এটা হলো ক্লাসিক্যাল এক্সাম্পল। এই এক্সাম্পল দেখার পরে আমি আশা করি তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তো আমরা দেখছি এখানে তিনটার অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার জানতে বলেছে। তো এটা হলো অর্থো পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন। কালারটা চেঞ্জ করে নিই। অর্থো পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন। অর্থো পজিশন, মেটা পজিশন, সরি, অর্থো পজিশন, মেটা পজিশন, প্যারা পজিশন, এখানে কিছুই নেই। তো আমাদের দেখতে হবে শুধু এই জায়গাতে। তো এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইডিজি, এটাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইডিজি। ওদের কি কি এফেক্ট থাকে? প্লাস আর থাকে এবং প্লাস আই থাকে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপের কি এফেক্ট থাকে? প্লাস আর থাকে, প্লাস আই থাকে, প্লাস আর থাকে, প্লাস আই থাকে। তো একটা জিনিস সবসময় মনে রাখবে, এটা স্টার ফ্যাক্ট, এটা তোমাদের লিখে রাখতে হবে। ইন দ্য মেটা পজিশন, in the meta position, it actually most important, in the meta position the electron donating groups has
no plus R, and the electron withdrawing groups has no minus R. Okay, fine. এটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, সবাইকে বলছি মনোযোগ দিয়ে দেখার জন্য। ওকে, তো মেটা পজিশনে তাহলে এই যে কম্পাউন্ডটা এখানে আছে, এই যে কম্পাউন্ডটা এখানে আছে মাস মেটা পজিশনে CH3, তাহলে তার প্লাস আর নেই, তো শুধুমাত্র প্লাস আই আছে। ও ইলেকট্রন এখানে দিচ্ছে প্লাস আই এর জন্য, এটা অনেক উইক এফেক্ট, উইক। ওকে, আবার এটাতে কি হয়েছে, এখানে আছে CH3 গ্রুপ যেখানে প্লাস আইও আছে প্লাস আর ও আছে, তো প্লাস আই এর জন্য ইলেকট্রন দিচ্ছে প্লাস আর এর জন্য ইলেকট্রন দিচ্ছে। যত ইলেকট্রন দেবে রিং এর মধ্যে তত অ্যাসিডিক স্ট্রেংথ কমার কথা ছিল। আমি কি বলছি, the more you donate the electron, the more you donate electron in the ring, the acidic strength should decrease. Okay, the acidic strength should decrease. Okay, you should understand clearly. Okay, so the order should be like this, the order should be like this, but no, this is wrong. The order should be like this, but this is wrong. So we are discussing it again. আবার দেখছি আমরা আনসার এখনো বলিনি, বলবো। এ হলো COOH, এ হলো তোমার মেটা পজিশনে CH3, এটা হলো অর্থ পজিশনে CH3। এটা কি এফেক্ট আছে, এটা প্লাস আরও আছে, এটা প্লাস আইও আছে। এটা শুধুমাত্র প্লাস আর, তো এটা নেই, শুধুমাত্র প্লাস আই আছে, এটার কোনো এফেক্টই নেই। তাহলে এটার মধ্যে ইলেকট্রন কম দিচ্ছে ইলেকট্রন, লো অ্যামাউন্ট অফ ইলেকট্রন দিচ্ছে, ও লো অ্যামাউন্ট অফ ইলেকট্রন দিচ্ছে। এটার মধ্যে হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রন দিচ্ছে, তাহলে এটার অ্যাসিডিক স্ট্রেংথ কম হওয়ার কথা ছিল। বাট এখানে একটা এক্সেপশন আছে, অর্থ এফেক্টের জন্য কি হবে, অর্থ পজিশনে বেনজোইক অ্যাসিডের, গত দিনের ভিডিওতে তোমরা দেখতে পাবে, বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ থাকে তার অ্যাসিডিক স্ট্রেংথ সবসময় বেশি হবে। তারপরে আসবে বেনজোইক অ্যাসিড, তারপরে আসবে মেটা পজিশনে CH3 যেটাতে আছে ওটা। তো এটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট ছিল। ওকে, অর্থ এফেক্টের জন্য কি হয়েছে, এটা লিস্ট অ্যাসিডিক হওয়ার কথা ছিল। ইট শুড বি লিস্ট অ্যাসিডিক, বাট অ্যাকচুয়ালি ইট ইজ মোস্ট অ্যাসিডিক। নাম হলো কি, অর্থ এফেক্ট। তো আজকে আমরা কি দেখলাম এখন পর্যন্ত আমরা দেখলাম SIR দেখলাম, আর দেখলাম আমরা অর্থ এফেক্ট আর SIR দেখলাম। আরো কিছু এক্সাম্পল দেখছি। তাহলে আমি আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে এই ভিডিওটাকে বারবার এটাকে রিওয়াইন্ড করে তারপর আবার দেখলে পরে ওই জায়গাটা আবার ক্লিয়ার হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা লাইন লিখেছিলাম যে অর্থ পজিশনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ডোনেটিং গ্রুপের প্লাস আরও থাকে প্লাস আইও থাকে, কিন্তু মেটা পজিশনে প্লাস আর থাকে না। ওই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। আরো কিছু আমরা এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে এটা। সাপোজ অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিড, মেটানাইট্রোবেনজোইক অ্যাসিড, প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড। তো এটা তো সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে, এটা তো বোঝাই যাচ্ছে। দিস ওয়ান শুড বি মোস্ট অ্যাসিডিক বিকজ অফ অর্থ এফেক্ট। বিকজ আমরা কি পড়েছিলাম, অর্থ এফেক্ট প্রিভিয়াস ভিডিওতেও পড়েছি। যখন বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে কোনো গ্রুপ থাকবে তাহলে এটার যে তোমার অ্যাসিডিক স্ট্রেংথ বাকিদের তুলনায় বেশি হবে, ওর যে আইসোমার গুলি আছে ওদের তুলনায় বেশি হবে। তাহলে দিস ওয়ান ইজ দ্য নাম্বার 1। সো দ্য প্রবলেম ইজ হুইচ ওয়ান ইজ নাম্বার 2 and 3। তো আমরা দেখছি এটা কি গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কি এফেক্ট থাকে, -R থাকে এবং -I থাকে। সরি এটা NO2 হবে, সরি। তো এখানে এটা কি গ্রুপ, এটা হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর এটা কি এফেক্ট আছে, -R আছে এবং -I আছে।
কিন্তু মেটা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কি এফেক্ট নেই, মাইনাস আর নেই। ইলেকট্রন টানবে কিসের জন্য টানবে, মাইনাস আই এর জন্য টানবে। তো মাইনাস আই ইজ উইক, উইক, এটা উইক এফেক্ট। তো এটা কম ইলেকট্রন টানবে। এখানে কার কার জন্য টানবে, মাইনাস আর এর জন্য অনেক টানবে, হাই এফেক্ট, এটার জন্য কম টানবে, উইক। কিন্তু তাহলে অনেক বেশি করে টানবে ইলেকট্রন। যত ইলেকট্রন কমবে রিং এর মধ্যে অত অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। তাহলে প্রথমে আসবে ও 1 নাম্বার, তারপরে ও আসবে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, তারপরে আসবে ও মেটানাইট্রোবেনজোইক অ্যাসিড। আবার বলছি, মেটা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মাইনাস আর এর মধ্যে শুধুমাত্র মাইনাস আই আছে, মাইনাস আর থাকে না। আর এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটা প্যারা পজিশনে আছে, অর্থ পজিশনে থাকবে, প্যারা পজিশনে থাকলে মাইনাস আর ও থাকবে, মাইনাস আই ও থাকবে। মাইনাস আর এর জন্য অনেক বেশি করে ও ইলেকট্রন টানবে, মাইনাস আই এর জন্য কম করে টানবে। যেহেতু অনেক বেশি করে ইলেকট্রন টেনেছে, সেই কারণে দ্য ইলেকট্রন ডেনসিটি ইন দিস রিং উইল ডিক্রিজ। রিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি কমবে মানে অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। তাহলে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। থ্যাংক ইউ। দ্য নেক্সট ওয়ান। আশা করি বোঝা গেছে, না বোঝা গেলে আবার রিওয়াইন্ড করে দেখতে হবে। দ্য নেক্সট ওয়ান। এবার আমরা অ্যাসিডিক হাইড্রোজেন দেখব। অ্যাসিডিক হাইড্রোজেন, একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ নামে একটা গ্রুপ আছে, অ্যাক্টিভ মিথাইলিন গ্রুপ। এটা আবার কি? এক্সাম্পল দেখছি, CH3 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O C2H5। এটার নাম হলো ইথাইল এসিটো এসিটেট, EAA। এই গ্রুপটার দিকে দেখতে হবে, এখানে কনসেন্ট্রেশন এই জায়গাতে থাকবে। এই যে C ডাবল বন্ড O গ্রুপ, এটা হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আমার ভিডিওতে আছে, দেখে নেবে। মাইনাস আই এফেক্ট, মাইনাস আর এফেক্ট। EWG এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, যেহেতু এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে আর এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তাহলে ওরা কি করবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে চলে যাবে, ইলেকট্রন নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। তাহলে কার্বনের উপর ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। কার্বনের উপর কি হবে, ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করবে, ডিক্রিজ। তো এখান থেকে H প্লাস গুলি ইজিলি বেরিয়ে যাবে, H প্লাস রিলিজ ইজি। ওকে, সেই কারণে এই গ্রুপের যে হাইড্রোজেন গুলি আছে এগুলি অ্যাসিডিক হয়, মনে রাখতে হবে। এটার নাম হলো অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের ডেফিনেশন কি, দা CH2 গ্রুপ which is placed between two electron withdrawing groups। ওকে, দুইটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মাঝখানে যে যে CH2 গ্রুপটা থাকবে ওটাকে বলা হয় অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ। আমরা এক্সাম্পল দেখছি, ওকে, আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা NO2 গ্রুপ আছে, এখানে একটা CH2 আছে, এখানে একটা NO2 আছে। এটাও একটি মিথিলিন গ্রুপ, কারণ এটা একটা EWG ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা একটা EWG ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আরেকটা দেখছি, CHO CH2 CHO, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ EWG। তাহলে এই গ্রুপটা হলো একটি মিথিলিন গ্রুপ। আরো দেখছি, C ট্রিপল বন্ড N ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, CH2 C ট্রিপল বন্ড N ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এটা হলো একটি মিথিলিন গ্রুপ। ওদের যে হাইড্রোজেন গুলি আছে ওই হাইড্রোজেন গুলিকে বলা হয় অ্যাক্টিভ হাইড্রোজেন, অ্যাক্টিভ হাইড্রোজেন। দে আর অ্যাসিডিক। সো দিস হাইড্রোজেনস আর, এই হাইড্রোজেন গুলি অ্যাসিডিক। তাহলে মনে রাখতে হবে, অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের হাইড্রোজেন তাদেরকে বলা হয় অ্যাক্টিভ হাইড্রোজেন। অ্যাক্টিভ হাইড্রোজেন গুলি সব সময় অ্যাসিডিক থাকে। এটা কেন বললাম আমি, এটা এখন একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যে মনে করো পরীক্ষা হলে এমন একটা কোশ্চেন এসছে, জিজ্ঞেস করেছে এই দুইটার মধ্যে কোনটার মধ্যে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন আছে, মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কোনটাতে আছে। তো আমি ইজিলি এটাকে বের করতে পারবো।
মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কোথায় আছে? এই গ্রুপটার দিকে দেখো, এটা হাইড্রোজেন দুইটা আছে। এই গ্রুপটা হলো অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ, এটার নাম হলো অ্যাক্টিভ মিথাইলিন গ্রুপ। তো এখানে এই কম্পাউন্ডের মধ্যে এমন কোনো অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ নেই, তাহলে আমরা বুঝতে পেরেছি এটার মধ্যে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন গুলি এখানে আছে। এই দুইটা হাইড্রোজেন হলো মোস্ট অ্যাসিডিক। ওকে, তো মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কোথায় আছে? এদের মধ্যে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপে আছে। অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ কোনটা? দেখো এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা ইডব্লিউজি, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা একটা ইডব্লিউজি। তো তাদের মাঝখানে একটা CH2 গ্রুপ আছে। এই যে গ্রুপটা আছে ওর হাইড্রোজেন গুলি বেশি অ্যাসিডিক। সো দিস হাইড্রোজেনস আর অ্যাসিডিক ইন নেচার। ওকে, আরেকটা एग्जांपल যদি আমরা দেখি, তুমি এখানে হাইড্রোজেনটার দিকে দেখো, এখানে যে হাইড্রোজেনটা আছে, এই যে হাইড্রোজেনটা, তুমি ব্যাপারটা কি কি হয়, যত বেশি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, এই কার্বনটার সাথে দেখো, এই কার্বনটার সাথে অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, মানে আমি এটা তোমাদেরকে এক্সপ্লেইন করতে পারবো না এটা কত ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ইউর হোল বেসিক অফ কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি স্ট্যান্ডস অন দিস কাইন্ডস অফ কনসেপ্টস। অ্যাকচুয়ালি তোমাদের এই পুরা 11 এবং 12 এর যে অর্গানিক কেমিস্ট্রির বেসিক আছে, এটা সবটাই এখানে আছে। ওকে, তো এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই কার্বনটার সাথে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইডব্লিউজি, এটা একটা ইডব্লিউজি, এটাও একটা ইডব্লিউজি। তো ওরা তিনজন এখান থেকে ইলেকট্রন টানছে, টানলে এই কার্বনের এই কার্বনের এই যে কার্বনটা আছে, দা ইলেকট্রন ডেন্সিটি অন দিস কার্বন decreases, so the hydrogen can be released easily. So this hydrogen is the most acidic hydrogen, ওকে, মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এটা আমরা দেখলাম যে একটি মিথিলিন গ্রুপের থেকেও বেশি অ্যাসিডিক হাইড্রোজেন হতে পারে। একটি মিথিলিন গ্রুপে কটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে? একটি মিথিলিন গ্রুপে থাকে দুইটা ইডব্লিউজি থাকে, এখানে আরো একটা ইডব্লিউজি, তিনটা ইডব্লিউজি এখানে আছে। তাহলে এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি এখানে ইন অল দিস অল কম্পাউন্ডস, এই দুইটা কম্পাউন্ডের মধ্যে, এই যে দুইটা কম্পাউন্ড আছে, 1 নাম্বার কম্পাউন্ড এবং 2 নাম্বার কম্পাউন্ড, ওদের মধ্যে এই হাইড্রোজেনটা যেটা আছে এটা মোস্ট অ্যাসিডিক। তাহলে মনে রাখতে হবে কার্বনের সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়লে হাইড্রোজেনের অ্যাসিডিক স্ট্রেংথ বাড়বে। ওকে, তারপর আমরা নেক্সট एग्जांपलेর দিকে যাচ্ছি। তো অ্যাসিডিক হাইড্রোজেন গেল, এবার আমরা দেখতে পাচ্ছি অ্যালাইলিক হাইড্রোজেনস আর অলসো অ্যাসিডিক, অ্যালাইলিক এন্ড বেনজাইলিক। ওকে, আমরা দেখছি অ্যালাইলিক এবং বেনজাইলিক হাইড্রোজেন গুলিও অনেক অ্যাসিডিক থাকে। একটা एग्जांपल দেখলে বোঝা যাবে। আমি তোমাদেরকে আবার বলছি, এটা যে কত ইম্পর্টেন্ট এটা আমি তোমাদেরকে বলতে পারবো না। ইট ইজ ইম্পসিবল ফর মি টু সে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। ওকে, সো অ্যালাইলিক এবং বেনজাইলিক যে হাইড্রোজেন গুলি আছে ওগুলি অ্যাসিডিক হবে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে CH2 CH3, ওকে, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে সবচেয়ে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন গুলি কোনগুলি, আমরা তো আমাদের আগের ভিডিওতে দেখেছি এই কার্বনটার নাম হলো বেনজাইলিক কার্বন। কার্বোক্যাটায়নের ভিডিওতে দেখেছিলাম বেনজাইলিক কার্বন। আমরা কি দেখেছি, এই কার্বনটাকে কি বলা হয়? বেনজাইলিক কার্বন। তো আমরা যেহেতু দেখছি এখানে অ্যালাইলিক এবং বেনজাইলিক হাইড্রোজেনস আর অলসো অ্যাসিডিক, তাহলে এই পুরা কম্পাউন্ডের মধ্যে অনেক রকমের হাইড্রোজেন আছে। দেখো
এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে দেখো হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। এগুলির নাম হলো এ আর ওয়াই এল আই সি, অ্যারাইলিক। আবার বলছি এ আর ওয়াই এল আই সি, অ্যারাইলিক, অ্যারাইলিক। এটা হলো এলাইলিক, এটা হলো এলাইলিক, এটা হলো অ্যারাইলিক। ওকে, সো এটাও অ্যারাইলিক, এটাও অ্যারাইলিক, এটাও অ্যারাইলিক। এটা হলো অ্যালকাইলিক, অ্যালকাইলিক। তাহলে মনে রাখতে হবে বেনজাইলিক হাইড্রোজেন গুলো বেশি অ্যাসিডিক। তো বেনজাইলিক হাইড্রোজেন কোনগুলো? এ গুলো। তাহলে এটাকে আমি মার্ক করি কি কালার দিয়ে? রেড কালার দিয়ে। তাহলে এটা কি হলো? এই হাইড্রোজেন গুলি মোস্ট অ্যাসিডিক। তো মনে রাখতে হবে বেনজাইলিক হাইড্রোজেনস আর অলওয়েজ মোর অ্যাসিডিক দেন দ্য অ্যারাইলিক ওয়ান্স। অ্যারাইলিক, এ আর ওয়াই এল আই সি। ওকে, তাহলে এবার আরেকটা এক্সাম্পল দেখি আমরা। সাপোজ মনে করো তোমাকে কেউ কোশ্চেন জিজ্ঞেস করেছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল, ওকে দিস ওয়ান। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে হুইচ আর দ্য মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেনস। তো এখানে আমরা কি করব? এখানে আমরা প্রথমে দেখি কত রকমের হাইড্রোজেন আছে। এখানে এই হাইড্রোজেন গুলো যেগুলো ডাবল বন্ডেড কার্বনের সাথে আছে এগুলির নাম হলো ভিনাইলিক, ভিনাইলিক হাইড্রোজেনস। ভিনাইলিক হাইড্রোজেনস কেন? এটা হলো ভিনাইলিক কার্বন। এটা আমরা কোথায় পড়েছি? আমরা পড়েছি কার্বোক্যাটায়নে। আমার প্রিভিয়াস ভিডিও কার্বোক্যাটায়নের ভিডিওটা যারা দেখেছো না তারা ওটা দেখে নাও। ওকে, ভিনাইলিক কার্বন, ভিনাইলিক কার্বন তার সাথে যে হাইড্রোজেন গুলি আছে এটাকে বলা হয় ভিনাইলিক হাইড্রোজেন। এই হাইড্রোজেন গুলিকে কি বলা হয়? দিস আর অলসো কল্ড ভিনাইলিক হাইড্রোজেনস বিকজ দিস কার্বন ইজ নোন এজ দ্য ভিনাইলিক কার্বন। এটাকে বলা হয়, এই কার্বনটাকে বলা হয় এলাইলিক, এলাইলিক কার্বন, ডাবল এল, এলাইলিক কার্বন। তাহলে এই হাইড্রোজেন গুলি কি হবে? এলাইলিক, এলাইলিক হাইড্রোজেনস। ওকে, এলাইলিক হাইড্রোজেনস। এগুলি কি? এটা হলো অ্যালকাইলিক হাইড্রোজেনস, অ্যালকাইলিক হাইড্রোজেনস। তাহলে কোনগুলি বেশি অ্যাসিডিক হবে? আমি কি বলেছিলাম? অ্যালাইলিক হাইড্রোজেন গুলি বেশি অ্যাসিডিক হবে। সো দিস অ্যালাইলিক হাইড্রোজেনস আর দ্য মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন ইন দিস কম্পাউন্ড, ইন দিস কম্পাউন্ড। ওকে, সো আমরা কি দেখলাম? যে অ্যালাইলিক এবং বেনজাইলিক হাইড্রোজেনগুলি জেনারেলি বেশি অ্যাসিডিক হয়। আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি, অ্যালাইলিকের আরেকটা এক্সাম্পল দেখি। যদি কেউ তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে যে এই কম্পাউন্ডের মধ্যে হাউ মেনি, কতগুলো অ্যালাইলিক হাইড্রোজেন এন্ড অ্যালাইলিক কার্বন প্রেজেন্ট। ওকে, তাহলে এটাকে আমরা অ্যানালাইসিস করে দেখতে হবে। লেটস ডু দ্য অ্যানালাইসিস। ওকে, স্ট্রাকচারটাকে আমি ভেঙে লিখলাম, CH3 এগুলি CH3 কে লিখে দিয়ে লিখলাম। ওকে, এবার লক্ষ্য করলে দেখা যাবে আমরা কি বলেছিলাম কার্বোক্যাটায়ন যে সময় পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? ডাবল বন্ড যে কার্বনগুলির সাথে আছে এই কার্বনগুলির নাম হলো ভিনাইলিক কার্বন। কি নাম? ভিনাইলিক কার্বন। কি নাম? আবার জানতে হবে, ভিনাইলিক কার্বন। তাহলে এই কার্বনটাও ভিনাইলিক। কি হলো? এটাও ভিনাইলিক। এই কার্বনটা কি? এটা হলো ভিনাইলিক। এই কার্বনটা কি? এই যে কার্বনটা আছে এখানে কার্বনটা, এটাও হলো ভিনাইলিক। তাহলে অ্যালাইলিক কোনগুলি? ভিনাইলিকের ঠিক পরের গুলো হলো অ্যালাইলিক। ভিনাইলিক কার্বনের ঠিক পরের কার্বনটা হলো অ্যালাইলিক। তাহলে এই কার্বনটা হলো অ্যালাইলিক, এই কার্বনটাও অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক,
এই কার্বনটা অ্যালাইলিক। ওকে, তাহলে স্ট্রাকচারটাকে একটু ভালোভাবে যদি এখানে আমি লিখি, আবার দেখছি এটাকে অন্য কালার দিয়ে যদি আমি লেখার চেষ্টা করি, এখানে এই 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 এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে আরেকটা CH3, এখানে আরেকটা CH3। তো এখানে অ্যালাইলিক কার্বন কোনগুলো? এই কার্বনটা সরি 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 এই কার্বনটা অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক, এই কার্বনটা অ্যালাইলিক, এই কার্বনটাও অ্যালাইলিক, তারপরে এটাও অ্যালাইলিক, এটাও অ্যালাইলিক। তো অ্যালাইলিক কার্বন কটা আছে? একটা, দুটো, সরি 1 2 3 4 5 6টা, 6 অ্যালাইলিক কার্বনস। এবার অ্যালাইলিক হাইড্রোজেন কটা জানতে হবে? এখানে অ্যালাইলিক হাইড্রোজেন 3, এখানে 3 6, এখানে 3 9, এখানে 3 12, এখানে একটা একটা হাইড্রোজেন আছে 13, এখানে একটা 14। তো অ্যালাইলিক হাইড্রোজেন 14। তো এই গেল অ্যালাইলিকের ভিনাইলিকের এক্সাম্পল। এখন আমরা যাচ্ছি নেক্সট নেক্সট টপিকে, নেক্সট অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডারে যাব। ওকে, অ্যারোমেটিসিটি plays an important role in acidic strengths. যেমন একটা এক্সাম্পল দিলে দেখা যাবে, এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে দুটোটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, আমি অবভিয়াসলি আনসার দেব এটা। কারণ এখান থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে আর এখান থেকে যে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, যখন H অ্যাসিডিক মানে ও H+ রিলিজ করবে। তো H+ রিলিজ করলে বন্ড ভেঙে এই কর্নারে যাবে, এই বন্ড ভেঙে এই কর্নারে যাবে। তাদের উপরে কি চার্জ হবে? মাইনাস চার্জ হবে। এই এখানে একটা মাইনাস চার্জ, আর এখানে আছে এই। তো এখানে আমরা অ্যারোমেটিসিটি যদি রুল অ্যাপ্লাই করি, কোথায় লেখা আছে অ্যারোমেটিসিটির রুল? আমার এই কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের মধ্যে ওখানে অ্যারোমেটিসিটি আমার ভিডিওতে দেওয়া আছে, আমি করেছি। তো তোমরা যারা দেখোনি ভিডিওটা দেখে নেবে। তো এখান থেকে আমরা যদি দেখতে পারি এই কম্পাউন্ডটা সাইক্লিক, এর মধ্যে রেজোনেন্স আছে, এর মধ্যে সবগুলি কার্বন প্লেনার অথবা sp2। এখন এখানে যদি আমি 4n+2 অ্যাপ্লাই করি, 4n+2 হুকেলস রুল, এখানে 4n+2 = 6 হবে। যদি কেউ না বুঝে থাকো তাহলে তোমরা কার্বোক্যাটায়নের ভিডিও থেকে লক্ষ্য রাখো, কার্বোক্যাটায়নের ভিডিওটা দেখো, এখানে হয়ে যাবে n = কত বের হলো 1। মানে আফটার রিলিজিং দ্য H+, আমি এখানে এটার এক্সপ্লেনেশনটা লিখছি, আফটার রিলিজিং দ্য H+, it produces a stable compound which is aromatic in nature, so it easily releases H+। বাট এখানেটা যদি তুমি দেখো, এখানে দেখবে এই যে কম্পাউন্ডটা দেখছো, এখানে যদি আমি 4n+2 পাই ইলেকট্রন রুল অ্যাপ্লাই করি, এখানে 4n+2 কত হবে? 8 হবে। তো n হয়ে যাবে ফ্র্যাকশন 6/4। সো এখানে এটা হয়ে যাবে তোমার 4n অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। তো এখানে প্রবলেমটা কি হয়েছে? প্রবলেমটা হয়েছে দিস কম্পাউন্ড releases H+ to produce an unstable anti-aromatic
compound, so it will not release H plus easily. সো আমরা বুঝতে পারলাম এনার্জেটিক্যালি কোনো একটা স্টেবল কম্পাউন্ড থেকে আনস্টেবল কম্পাউন্ড তৈরি করা যায় না। তো যেটা স্টেবল হবে H প্লাস রিলিজ করার পর ওইটাই বেশি অ্যাসিডিক হবে। তাহলে আমাদের প্রথম কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক, ওটার নাম হলো সাইক্লোপেন্টাডাইইন। ওকে, আমরা যখন এবার নেক্সট টপিকে যাচ্ছি, স্টার কোশ্চেন এটা। তো অনেক সময় পরীক্ষা হলে এমন কোশ্চেন জিজ্ঞেস করে, এই কোশ্চেনটা তোমরা হয়তো বা MS চৌহানে পেয়ে যাবে। এদের মধ্যে কোনটার মধ্যে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন আছে? আনসার হলো এটা। এটা কি কারণ? ওটার জন্য আবার ডিফারেন্ট এক্সপ্লেনেশন আছে। H প্লাস যখন বেরিয়ে যাবে তাহলে এটার মধ্যে কি কম্পাউন্ড তৈরি হবে? একটু কম্পাউন্ডের স্ট্রাকচারটার দিকে দেখি। এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। এখান থেকে যখন H প্লাস বেরিয়ে যাবে এর উপর একটা মাইনাস চার্জ তৈরি হবে। এখন প্রবলেমটা কি হয়েছে, এখানে সালফারের বড় ডি অরবিটাল আছে, লার্জ ডি অরবিটালস। তো তার মধ্যে খুব ইজিলি এটার মধ্যে ওভারল্যাপিং হয়। তো এখানে যে মাইনাস চার্জটা আছে এটা স্টেবল। তো এখানে যে মাইনাস চার্জটা আছে এখানে নট ভেরি গুড ওভারল্যাপিং, সো এটা লেস স্টেবল। তো লেস স্টেবল কম্পাউন্ড তৈরি হয় না, মানে এটা বেশি অ্যাসিডিক। এটার নাম হলো থায়ো এসিটাল। ওকে, শুধু এসিটাল, এটা এসিটাল, এটা থায়ো এসিটাল। আরো কিছু এক্সাম্পল আছে, যেমন সবসময় মনে রাখতে হবে এখানে যে হাইড্রোজেনটা আছে অথবা এখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনগুলি লিস্ট অ্যাসিডিক। কারণ অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল যখন H প্লাস বেরিয়ে যাবে এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে একটা ব্রিজ হেডের উপরে। ব্রিজ হেড never can have a negative charge, so these hydrogens are not acidic at all. so এটাও তোমাদের মনে রাখতে হবে। তো এই গেল আমার কিছু এক্সপ্লেনেশন অ্যাসিডিক স্ট্রেংথের। আমরা কিছু কোশ্চেন করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি যে লাইভ ক্লাস করব ওটার রেকর্ডিংটা আমি এখানে দেব। এখন এটার অ্যাসিডিক স্ট্রেংথ আর বেসিক স্ট্রেংথ পুরোটা কভার হওয়ার পরে বেসিক স্ট্রেংথের ভিডিও আমি আপলোড করবো কিছুদিন পরে। তো আমরা এটার এমসিকিউ গুলি করব। এটা অ্যাকচুয়ালি তোমরা ডিফারেন্ট রকমের বই পাওয়া যায়, ওইগুলো তোমরা করতে পারো। প্রত্যেকটা বইয়ের মধ্যে অ্যাসিডিক স্ট্রেংথের এবং বেসিক স্ট্রেংথের আলাদা করে একটা চ্যাপ্টার কিংবা টপিক দেওয়া থাকে। তো অ্যাসিডিক স্ট্রেংথ তোমরা করতে শুরু করো, কিছু প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর আমি একটা লাইভ ক্লাস যখন করব ওদের তখন আমি যেটা করব ওটা এখানে আপলোড করে দেব, ওইখান থেকে তোমরা কিছু এমসিকিউ দেখতে পারবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা বেসিক স্ট্রেংথ সম্পর্কে কিছুটা ধারণা নেব, তো তোমরা ওই ভিডিওটাও ভালোভাবে দেখবে। তো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করলাম।
তো ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ এবং আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেশন অনেক কিছু পেয়েছো। ইনফরমেশন যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবে। থ্যাংক ইউ।